বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে গরুগুলো বেচা কেনা হচ্ছে। সর্বোচ্চ কম দাম মানে কত জানেন? 27 থেকে 28 হাজার টাকা মন করে গরুগুলো বেচা কেনা হচ্ছে। এবং সোমবার মঙ্গলবার এই হাটগুলো চলমান থাকবে, চাইলে আপনারা আসতে পারেন। সো গেটস রেডি ফর ভিজিট। আপনারা এখানে ভিজিট করার জন্য আসেন, ইনশাল্লাহ এখানে সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যেতে পারবেন। এবং এই গরুগুলো কোনো ধরনের কোনো ইঞ্জেকশন পুশ করা গরু না, এই গরুগুলো একদম পিওর গরু, গ্রামের খুবই অরিজিনাল গরু এবং খুব অর্গানিক গরু। আপনারা এখানে খুব সহজেই গরুগুলো কিনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেটির নাম হচ্ছে তর্তিপুর বাজার, যেটি সোমবার মঙ্গলবার 2 দিন চলমান থাকবে খুবই বড়সড় আকারে। বিশেষ করে যারা গরু কিনতে আসতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এবং এখানে সবচেয়ে কম দামে গরুগুলো আপনি পেয়ে যাবেন। এবং এই গরুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই গরুগুলো পিওর অর্গানিক, এবং এই গরুগুলোর মতো গরু আপনি বাংলাদেশের কোনো পর্যায়ে পাবেন না। কারণ এই গরুগুলো ইঞ্জেকশন পুশ করা গরু না, এই গরুগুলো খুবই অর্গানিকভাবে পালন করা হয়। এবং এই গরুগুলো এতটাই অর্গানিক, আসলে এই গরুগুলো নিয়ে যে যখন আপনি কেটে জবাই করবেন তখন আপনি আসলে বুঝবেন যে আসলে কতটা অর্গানিক। আর এই গরুগুলো ফুল বয়সের গরু, যে কারণে এই গরুগুলোর মাংস খাইতে খুবই সুস্বাদু হয়। কারণ এই গরুগুলো সবই হরিয়ানা এবং বিহারের গরু। আপনারা এখানে আসবেন, আপনারা অবশ্যই এখানে রিজনেবল প্রাইসেই গরুগুলো কিনতে পারবেন। এবং আমি যে দামটি বলেছি আপনাদেরকে 27 থেকে 28 হাজার টাকা মন করে এই গরুগুলো কিনতে পারবেন। কারণ এখানে বর্ডার ইস্যুর কারণে এই গরুগুলো কিন্তু অনেকেই কিনতেছে না, যে কারণে এই গরুগুলোর দাম আসলেই কমে আসছে। আপনারা চাইলে এখানে এসে গরুগুলো কিনতে পারেন, কারণ এই গরুগুলো কিনলে আপনাদেরকে কিছু পেপারস এবং কিছু ডকুমেন্ট আপনাদেরকে নিতে হবে, যে ডকুমেন্টগুলোর কথা আমি বলবো অবশ্যই। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পেজের পাশে থাকবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করছি। তো চলেন আমরা বলি একটু এই গরুগুলোর সম্পর্কে। তো এই গরুগুলো কিন্তু অনেক সারভাইভ করে আসে। সারভাইভ মানে দেখা যাচ্ছে অনেক পথ হেঁটে আসার পরে কিন্তু এই গরুগুলো রেডি করতে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 5 to 6 মান্থ লেগে যায় এই গরুগুলোকে পুরোপুরিভাবে রেডি করতে। তো এই গরুগুলো আসলে কিনে আপনি ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে যারা ক্ষুদ্র খামারি রয়েছেন, অনেকেই ষাঁড় গরু পালেন বা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে গরুর দুধের গরু পালতেছেন, তাদেরকে বলবো যে আপনারা মিল্কিং সেক্টর বাদ দিয়া এই বোল্ডার সেক্টরে চলে আসেন। এই সেক্টরে কিন্তু অনেক টাকা ভাই, এত টাকা যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। 6 মাসের মধ্যে একটা গরু রেডি। যদি আপনি জাতমান কিনে বা বুঝে কিনতে পারেন তাহলে 6 মাসের মধ্যে একটা গরু রেডি। সো এই গরুগুলো আপনার জন্য ভালো কিছু হতে পারে ইনশাআল্লাহ। তো চলেন আমরা এবার বলি যে আপনারা এই গরুগুলো এখান থেকে কিনলে কি কি পেপারস আপনাদেরকে দেওয়া হবে বা কি কি পেপারস আপনাদের দিলে আপনারা এই গরুগুলো নিয়ে র্যান্ডমলি যাইতে পারবেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে। তো দেখেন, আমাদের এলাকাতে 2টা ভাগে বিভক্ত আছে এই গরুগুলো। কিছু গরু আছে যে ইউনিয়ন পরিষদ ভিত্তিক, বা দেখা যাচ্ছে যে আমাদের ইউনিয়ন পরিষদের কাগজ দিয়ে এই গরুগুলোকে বাজারে নিয়ে আসা হয়। আবার কিছু গরু আছে যেগুলো বাংলাদেশ বর্ডার গার্ডের এন্ট্রি অনুযায়ী এই গরুগুলোকে কিনে তারপরে গ্রামে পালা হয়। তো চলেন এবার আমরা, যেহেতু ফার্স্টে আমরা বলছি যে ইউনিয়ন পরিষদ, তো এই গরুগুলো বিক্রি করতে নিয়ে আসে অনেকেই ইউনিয়ন পরিষদের কাগজ নিয়েও। তো ইউনিয়ন পরিষদের কাগজ দিয়ে এই গরুগুলো কখনোই আপনারা পারচেস বা কিনবেন না, কারণ ইউনিয়ন পরিষদের কাগজ দিয়ে এই গরুগুলো আপনারা নিয়ে যাইতে পারবেন না। এই গরুগুলো নিলে কোনো ধরনের কোনো অপশন আপনার কাছে থাকবে না, কোনো ধরনের কোনো লিগ্যাল ফাইট আপনি কারোর সাথে করতে পারবেন না। আর বিজিবি এন্ট্রির যদি থাকে এই গরুগুলোতে, বিজিবির এন্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক ইউনিয়ন পরিষদেরই কাগজ থাকবে, কিন্তু ইউনিয়ন পরিষদের কাগজের মধ্যে বিজিবির সিগনেচার এবং দেখা যাচ্ছে তাদের শিল সিগনেচার 2টাই থাকবে। এবং এই সিগনেচার এবং শিল তারা কিভাবে দেয়, যখন এই গরুগুলো বাজার বা যে কোনো জায়গা থেকে যখন কিনে নিয়ে যায়, এই গরুগুলোকে দেখাতে হয় যে এই গরুটা কোথা থেকে কিনে নিয়ে আসছে, এই গরুটা কোথা থেকে কত দাম দিয়ে কিনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বিজিবির কাছে নিয়ে যায়। বিজিবিরা তখন এই গরুগুলোর ছবি উঠিয়ে তাদের খাতাতে এন্ট্রি করে যে অমুক জায়গার অমুক গ্রামের অমুক নামে 1টি গরু বা 2টি গরু তারা পালন করতেছে। যখন এই গরুগুলো বেচা কেনার জন্য আবার বাজারে নিবে বা দেখা যাচ্ছে বেচা কেনা করে ফেলবে, তখন এই গরুগুলো নিয়ে আবার বিজিবির কাছে যাইতে হবে এবং বিজিবির ক্যাম্পে যেয়ে এই গরুগুলোকে দেখাতে হবে। এবং দেখালে তারা কি করবে, গরুগুলো দেখবে, আবার ছবি উঠাবে, আবার ছবি উঠিয়ে খাতাতে যে এন্ট্রিটা করেছিল সেই এন্ট্রির নামটা কাটাই দিয়ে তারা শিল এবং সিগনেচার করে দেবে। এবং এই গরুটা পুরোপুরিভাবে হয়ে গেল বাংলাদেশের জন্য বৈধ গরু, এবং আপনি লিগ্যাল ফাইট করতে পারবেন যে কোনো মানুষের সাথে
সাথে এই গরুগুলোর ক্ষেত্রে, কারণ এই গরুগুলো আপনাকে বিজেপি পারমিশন দিছে। পারমিশন মিনস হচ্ছে যে বিজেপি তো অলরেডি জানে যে আপনি লিগ্যাল পর্যায়ে গরু কিনে নিয়ে আসছেন, তাদেরকে আপনি জানিয়েছেন এবং তাদের অবগত রয়েছেন, যে কারণে এই গরুগুলো আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়া। এবার আপনি যদি গরুগুলোকে ইউনিয়ন পরিষদের কাগজ দিয়ে নিয়ে যেতে চান তাহলে কতটুকু সেফলি হবে? একটুও সেফলি হবে না আপনার জন্য, কারণ ইউনিয়ন পরিষদের কাগজ দিয়ে তো দেখা যাচ্ছে ইন্ডিয়ান গরু নিয়ে এসেও কেউ ইউনিয়ন পরিষদের কাগজ করে ফেলতে পারে। আর ডাইরেক্ট ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু নিয়ে এসে কি কখনো বিজেপির কাছে কেউ যাইতে পারবে? কারো বাপের দিন আছে? কারো বাপের দিন নাই, কেউ যাইতেও পারবে না। তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যখন গরুগুলো এই বাজারে কেনার জন্য আসবেন। আপনি আসেন বা না আসেন, কখনো যদি আসেন তো আপনি প্রথম বিষয়টা যেটা ফলো করবেন সেটা হচ্ছে যে আপনি গরুগুলো সম্পর্কে জানবেন এবং গরুগুলোকে দাম করার আগেই যেটা দেখবেন সেটা হচ্ছে যে এই গরুগুলো কি ইউনিয়ন পরিষদ ভিত্তিক কাগজ নিয়ে আসছে, না ইউনিয়ন পরিষদ ভিত্তিক কাগজ নিয়ে বিজেপির সিল সিগনেচার আছে। তো ইউনিয়ন পরিষদের কাগজ নিয়ে যদি বিজেপির সিল সিগনেচার থাকে তাহলে আপনারা জানবেন যে এই গরুটা নিয়ে আপনাদেরকে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। আর যদি শুধু ইউনিয়ন পরিষদের কাগজ থাকে, বিজেপির কোনো এন্ট্রি নাই, তাদের কোনো সিল সিগনেচার নাই, তাহলে এই গরু নিয়ে অবশ্যই আপনাকে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। তো আশা করি যে এখানে আসার পূর্বে আপনারা বুঝে গেছেন যে গরুগুলো কীভাবে কিনবেন। আমি আবারও রিপিট করছি যে বিজেপির সিল সিগনেচার ছাড়া আপনারা কোনো ধরনের কোনো ইন্ডিয়ান এই বলগুলো কিনবেন না। আপনারা অনেকেই জানেন যে আপনি যদি সারাদিনও এই গরুগুলোকে আপনি বাংলাদেশি বানাতে চান তাহলে এই গরুগুলো কিন্তু বাংলাদেশি হবে না, কারণ এই গরুগুলো যেহেতু ইন্ডিয়ান গরু, এই গরুগুলো পালছে, গ্রামের মানুষরা পালছে, দেন এখানে বিক্রি করতে আসছে। তো আমার কথা আপনারা আসলে বুঝতে পেরেছেন। বুঝতে যদি না পারেন তো অবশ্যই আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। তো অবশ্যই আপনারা এখানে আসবেন আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তত্ত্বপুর গরুরহাটে, এবং যে লোকটিকে আমি রেফার করেছি চাইলে আপনি তাকে পাশে রাখতে পারেন। আর যদি তাকে মনে করেন যে পাশে রাখবেন না, এই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন। আমাকে ফোন করে গরুগুলো কেনার পরে আপনারা আমাকে ফোন করবেন যে আবির ভাই একটু কাগজগুলো যদি দেখতেন তো ভালো হইতো, বা আমরা গরুগুলো কিনছি তো এইভাবে দিতেছে বা এইভাবে যাইতেছি, তাহলে আমি একটু আপনাদেরকে ভালো সাজেস্ট বা ভালো একটা দেখা যাচ্ছে যে সাজেশন দিতে পারবো, এতটুকু করতে পারবো আপনাদেরকে। এতটুকু যদি ভরসা থাকে তাহলে আপনারা আমাকে ফোন করবেন, আদারওয়াইজ আপনারা আমাকে ফোন করবেন না। যদি মনে করেন যে না আমাকে ফোন করে আপনাদের ভালো কিছু হবে তাহলে আপনারা আমাকে ফোন করবেন। আর যদি মনে করেন যে না আমাদেরকে ফোন করে বা আমাকে ফোন করে আপনাদের ভালো কিছু হবে না তাহলে আপনারা ফোন করবেন না। একটা বিষয় আমি সারাক্ষণই আপনাদেরকে বলেছি, আপনারা আমার ভিডিও দেখেন, সো আপনারা আমার কিন্তু মাই বাপ, এটা মাথায় রাখবেন। এবং আমি চাইবো না যে আমার যারা অডিয়েন্স আছে তারা আমার ভিডিও দেখে এসে এখানে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট বা তাদেরকে আমি কোনো মিস ইনফরমেশন দিয়ে নিয়ে আসবো। আপনারা আমার ভিডিও দেখছেন, ইটস হ্যাপি, ওকে, এটা আমার জন্য খুবই খুশির বিষয়। আর আপনারা এই ভিডিওটিকে নেগেটিভলি নিচ্ছেন বা পজিটিভলি নিচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি আমার জায়গা থেকে যতটুকু ক্লিয়ারেন্স দেওয়া দরকার বা যতটুকু ক্লিয়ার করা দরকার আমি কিন্তু করে দিচ্ছি। এখন আপনি একটা ভিডিওকে সম্পূর্ণ না দেখেই যদি একজন মানুষের উপরে মন্তব্য করেন সেটা আপনার ব্যর্থতা, সেটা আমার ব্যর্থতা না। তাহলে আপনারা আসলে বুঝতে পেরেছেন, এখানে আসবেন, দেখবেন, ভালো লাগলে গরু কিনবেন, ভালো না লাগলে গরু কিনবেন না। বাজারের মধ্যে গরু যদি দাম করেন গরু নিতে আপনি বাধ্য, গরু আপনাকে নিতে হবে, গরু আপনি না নিয়ে যাইতে পারবেন না। এখানে যদি পৃথিবীর মহারাজাও চলে আসে তাহলেও দেখা যাচ্ছে যে গরুগুলোকে দিতে পারবে না, কারণ এখানে এই লোকগুলো যারা বসবাস করে তাদের আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি কাউকে ছোটো করে বলছি না, তাদের শিক্ষার জ্ঞান কিন্তু একবারেই কম, তাদের শিক্ষার জ্ঞান নাই বললেই চলে। তো এই শিক্ষার জ্ঞান যেহেতু নাই, তারা মনে করে যে একটা গরুর দাম বলে দিছে তার মানে এই গরুটা ওকে না গোছালে এই গরুটা আর বাজারে বিক্রি হবে না, এরকম ইন্টেনশন নিয়ে এরা থাকে। তো যাই হোক, যদি পছন্দ না হয় দাম বলবেন না, যদি কিনতে না চান দাম বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটি দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন।